বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন রাজ্য থেকে আগত এক প্রতিনিধি দল। মেমারি ২ নম্বর ব্লকের বড়পলাশনের করুরি ও বিজুর ২ নম্বরের বিলবাড়ি এলাকায় একটানা বৃষ্টির কারণে একাধিক মাটির বাড়ি ভেঙে পড়েছে। ভঙ্গুর অবস্থায় রয়েছে বেশ কিছু বাড়ি, আর সেখানে প্রাণের ঝুঁকি নিয়ে বসবাস করছেন ওই বাড়ির মালিকরা। কেউ কেউ আবার প্রাণ বাঁচাতে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিচ্ছেন। এমনটাই ঘটছে সেখানে। পাশাপাশি এই টানা বৃষ্টির কারণে সেখানকার করুরি গ্রামের একটি ব্রিজ ভেঙে পড়েছে। অবিলম্বে সেই ব্রিজ নির্মাণের দাবি তুলেছেন গ্রামবাসীরা। এদিনে এই সমস্ত বিষয় খতিয়ে দেখলেন রাজ্য থেকে আগত প্রতিনিধি দল। পাশাপাশি উপস্থিত আধিকারিকরা কথা বললেন স্থানীয়দের সঙ্গে। এদিনের এই প্রতিনিধি দলের মধ্যে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নীলম মিনা, ডিরেক্টর অফ ল্যান্ড বিভু গোয়েল, এডিএমএলআর বিশ্বরঞ্জন মুখার্জি, এসডিও বুদ্ধদেব পান, মেমারি ২ নম্বর ব্লকের বিডিও বিশাখা ভট্টাচার্য, জয়েন্ট বিডিও সব্যসাচী দাস সহ অন্যান্যরা। এটা কোন গ্রাম আপনার? এটা করুলি। আপনার কিসের সমস্যা রয়েছে? আমার সমস্যা ঘরের। আপনার ঘর কি পড়ে যাচ্ছে? ঘর পড়ে যাচ্ছে। মাটির ঘর? মাটির ঘর, পেছু দিকে বেশি পড়েছে, আর চারিদিকে বেড়ায় জল ঢুকছে ঘরের ভেতর দিয়ে। ঘরের ভেতর দিয়ে। আজকে কারা এসেছিলেন আমরা বাড়ি দেখতে? ভিডিও থেকে এসেছি। দেখে গেলেন? হ্যাঁ, দেখে গেছে। আচ্ছা, কি বললেন আপনাকে? আমাকে তো বলে গেল যে ঠিক আছে, দেখে যাচ্ছি। আপনার এটা কোন গ্রাম আপনার? এটা করুরি গ্রাম। এটা কি আপনারই বাড়ি? হ্যাঁ, মাটির বাড়ি? হ্যাঁ, মাটির বাড়ি। কতদিন ধরে এই বাড়িটাতে আছেন? এটা 70 বছরকার বাড়ি। দিয়ে এখন কি সমস্যা হয়েছে? এখন সমস্যা হয়েছে, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আমি তো এর বাড়ি ওর বাড়ি শুই, রাতে থাকতে পারি না একলা। বলে যে আপনি ঘরে থাকবেন না, পড়ে যাবার ভয় আছে। এটা পড়ে যাবে, পড়ে গেছে, ঘরের ভেতরে পড়ে যাচ্ছে। আজকে বড়পলাশন 2 গ্রাম পঞ্চায়েতে করুলি গ্রামে পরিদর্শন এসছেন। কারা এসছেন? রাজ্য থেকে টিম এসছেন ইনকোয়ারি দেখতে। আর কারা এসছেন? বিডিও এসছেন, পঞ্চায়েতের স্টাফ এসছেন। কি কি পরিদর্শন করলেন? আমাদের গ্রামে একটা ব্রিজ ভেঙে গেছে, ক্যানেলের ব্রিজ। সেই ব্রিজটাকে পরিদর্শন করে কিছু বাড়িকে পরিদর্শন করলেন। বাড়িগুলো ড্যাম্প হয়েছে, সেগুলোকে দেখছেন ওনারা। কি বললেন ওনারা? মাটির বাড়ি দেখে ওনারা সব ব্যবস্থা করে নিয়েছেন, আর ব্রিজ তো ইয়েটা হবেই, সেটা লিখিতভাবে নিয়ে যাচ্ছেন। এসেছিল জেলা পরিষদ থেকে টিম এসেছিল, আমাদের বিডিও সাহেব থেকে টিম এসেছিল, আর গ্রামবাসী সবাই ছিল এখানে। আমি বড়পলাশন 2 এর প্রধান। এখানে হচ্ছে জলময় হয়ে গিয়েছিল বন্যার জন্য, বাড়িঘর ভেসে গিয়েছিল। সেই জন্য হচ্ছে যে আমরা একটা ব্রিজের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, তাতে সবাই এসেছিল। আমার মূলত কোন কোন বিষয়গুলি দেখলেন? উনি আবাসের জন্য ঘর দেখেছেন, বাড়িতে গিয়েছিলেন, বাড়িতে গিয়ে দেখেছেন প্রত্যেকটা ঘর খুলেও দেখেছেন, ঘরে সব জল পড়ছে। তারপরে হচ্ছে গিয়ে তিরপল দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে। আর এই যে ব্রিজটা ভেঙে গেছিল, এই ব্যাপারে কি বললেন? হ্যাঁ, ব্রিজটা ভেঙে গেছে, এই ব্যাপারে হচ্ছে গিয়ে উনি বলেছেন যে যত তাড়াতাড়ি পারবো আমরা চেষ্টা করবো করার জন্য, আপনার পাশে আছি, সবার সঙ্গেই থাকবো। বিজুর গ্রাম পঞ্চায়েতে আজকে রাজ্য থেকে আমাদের পঞ্চায়েতে ভিজিট হয়েছে। বিলবাড়ি গ্রামে মাটির বাড়ি যাদের আছে এবং যাদেরকে আমরা তিরপল দিয়েছি পঞ্চায়েত থেকে, সেই সমস্ত বাড়িকে ভিজিট করে এবং কিছু বাড়িতে তিরপল ওনারাও নিয়ে এসেছেন, সঙ্গে দিয়েছেন এবং সাবধানতা করে গেছেন যে যাদের মাটির বাড়ি তাদেরকে একটু নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরাও চেষ্টা করছি। ওনারাও বুঝিয়েছেন যে রাত্রিবেলায় অন্তত তাদেরকে আমরা নিরাপদ স্থানে নিয়ে যাব। আজকে কতগুলো বাড়িতে ভিজিট করলেন ওনারা? আজকে আমরা গোড়া 10 বাড়িতে ভিজিট করেছি। দেখছি কি যদি প্রশাসন আপনার সঙ্গে সবই মানুষের সঙ্গে, তো নাথিং টু ওয়ারি, আপনি ও নেবেন না, কাজটা একটু ঝেলতে হবে। বাট কেউ ওখানে ওরকম বাড়িতে থাকবে না, কাছাড় বাড়িতে কিছুদিন জন্য আপনি যেরকম করছেন, আপনার কাছে আপনার স্কুল আছে, ICDS সেন্টার আছে, ওখানে ব্যবস্থা করবে প্রশাসন, ওই সমস্ত মানে ব্যবস্থা করে দেবে, খাবার বা থাকা। বাট ভালো, আপনি খুব সুন্দরই ও করছেন। তো সবাইকে এটাই বলছি কি একটু যদি কিছু আছে, বিডিও সাহেব আছেন, পুরো সেট আপ আছে, ডিএলআর সাহেব নিজেই আছেন, ডিএম ম্যাডামও আছেন, তো দেখছি ভয় করার কিছু নেই। আর এমনি তো রদ্র আছে, দেখা যাবে। ব্যুরো রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।